নম্বর, আমার বিশ্লেষণ সম্পূর্ণ ব্যক্তিগত। তৃণমূলের যে ভোট ব্যাংকটা ছিল মুসলমানদের, ওরা ভয় দেখিয়েছিল বিজেপি এলে শেষ করে দেবে। এবার মুসলমান সম্প্রদায় এই 10-15 বছরে দেখলো আমরা এখানে কি পেয়েছি, এবং উত্তরপ্রদেশ আসাম যেখানে আমাদের সম্বন্ধে অনেক ভয় দেখানো হয়, তা সেখানকার তাদের যারা আত্মীয় স্বজন থেকে দেখলো যে অ্যাকচুয়ালি আমাদেরকে জুজু দেখানো হয়েছে, এটা নয়। নাম্বার 1। নাম্বার 2, মুসলমান সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল। কীরকম? আজকে ওয়াক অফ নিয়ে ওদেরকে তাতিয়েছে, অথচ ওয়াক অফের লিস্ট করার জন্য নির্দেশ দিয়েছে এই সরকার। আজকে এসআইআর নিয়ে তাতিয়েছে। এই যে বললাম ছোকরা, কোনো যোগ্যতা নেই, পিসি নেহাত মুখ্যমন্ত্রী হয়েছে বলে 42টা এমপির মধ্যে একা সবচেয়ে বেশি সিকিউরিটি নিয়ে ঘোরে। সে বলেছিল যদি একটা নামও বাদ যায় আমি 1 লাখ নিয়ে যাবো। আরে ওর 10টা ছেলে নিয়ে যাওয়ার দরকার নেই। আজকে হয়তো ফ্লাইটে হয় দুবাই বা লন্ডন ফান্ডন পালিয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যেটা শিবাজিদাকে বলবো, আমরা আত্মলোচন কিন্তু আমি শিবাজিদার মতো যত বিশ্লেষক আছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে বলছি, দাদা আপনারাও একটু ভোকাল হন। ওই যে ঘটনাটার আমি রেফারেন্স দিলাম, যে রেফারেন্সে আমি ওরকম একটা পোস্ট করেছি, আপনারাও প্রতিবাদ করুন। কেউ করে না, যার জন্য আমাদেরকে গিয়ে মানুষকে বোঝাতে হবে। মানুষ বোঝে যে আমি থ্রেটেন্ড হয়ে যাচ্ছি, আমাকে তারকেশ্বরে যেতে গেলে 5,000 দিতে হবে, কালীঘাটে কালকে যাবো বলবে 2,000 দিতে হবে। আমাদের বোঝানোর দরকার নেই, মানুষ নিজের অভিজ্ঞতায় আতঙ্কিত হয়ে যাচ্ছে। কলকাতায় হয়তো পারছে না, কিন্তু গ্রামে গঞ্জে হচ্ছে। আর একটা হচ্ছে সবচেয়ে বড় অগাধ বিশ্বাস নরেন্দ্র মোদীর নেতৃত্বের ওপর সাধারণ মানুষের। তারা জানে যে এই রাজ্যটা শেষ হয়ে গেছে গত 50 বছর ধরে, শিল্প, শিক্ষা, সংস্কৃতি সবেতে 15 বছরে। যার জন্য এখন আমাদের সরকারের ওপরে ভরসা রাখছে নরেন্দ্র মোদীর নেতৃত্ব। আর খালি একটা কথা বলি, এদের এই দ্বিচারিতাটাকে কাটাতে হবে, মানে আমাদের বিরোধী, বিশেষ করে তৃণমূল কিরকম, ওরা এক্ষুনি বললো তো প্রদীপ্ত যে বহিরাগত। আরে আমার নেতারা এসছে, সব এসছে, আমি একটা জাতীয় দল, আমার নেতারা এসছে। ওরা কি করেছে? 9 তেজস্বী যাদবকে এনেছে, 9 তেজস্বী যাদবকে এনেছে। সে কি বহিরাগত ছিল না? না, এখানে আমার যে বক্তব্যটা ছিল দাদা বোধহয় মিসকোট করছে। আমি বলছি যে যখন আমরা বিজেপিকে নিয়ে সারা ভারতব্যাপী চর্চা করি, এই যে এত কুশাসন, অপশাসন, এত নেতৃত্ব নিয়ে, তখন কেন তারা বলে বাংলায় ফিরে এসো? এটা 1 নম্বর। কারণ আমি বাংলার রাজনীতি করি, যদি ওদের মনে হয় মহারাষ্ট্রে ভুল হচ্ছে, যদি মনে হয় উত্তরপ্রদেশে হচ্ছে, ওখানে তোমাদের সংগঠন বাড়াও, ওখানে ওই সরকার ফেলো, ওখানে সংগঠন করো। তুমি বাংলায় বসে ওখানে অভিযোগ করেন বাইনারি, এখানেও বাইনারি হলো, এসপার নয় উসপার, মাঝখানে কিছু নেই। উন্নয়নে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, মোদীকে বেছে নিলেন। কে বলছে মাঝখানে কিছু নেই? আপনি এই মুহূর্তে তৃণমূল বা বিজেপির যা ভোট শেয়ার তা বাদ দিয়েও বামপন্থীদের ভোট শেয়ার এখনো পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি তাতে বাড়তে শুরু করেছে বিভিন্ন জায়গায়, সিটের জায়গা থেকেও তাই। ফলে মাঝে কিছু নেই বলে জায়গা থেকে বলে তো আসলে এই ভুলটাই তো মমতা ব্যানার্জি করছেন, যেটা আপনি বললেন যে বিজেপি যে এজেন্ডায় খেলতে চায় পশ্চিমবাংলায়, উনিও সেই এজেন্ডাতেই খেলবেন। কেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের কারখানাটা ভেঙে দেওয়ার পর কারখানাকে উনি এজেন্ডা করলেন না, কাজকে উনি এজেন্ডা করলেন না? উনি মন্দির, মসজিদ, ধর্ম এর ভেতরে কেন ঢুকিয়ে দিলেন আমাদের রাজ্যবাসী? মানুষ সেই কারণেই ভরসা করেছে, সমিতা আসবো আপনার কাছে, মানুষ সেই কারণেই ভরসা করেছে কারখানাটা ভেঙে দিয়ে কারখানাটাই করো, কাজ দাও, কর্মসংস্থান কোথায়, এই নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছিল। নিশ্চয়ই আগামী 5 বছরে যদি এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে বিজেপি ক্ষমতায় আসছে, এটাই সত্য। দেখা যাক। আমি আসবো শ্রমিকদের কাছে, একটা ছোট্ট ব্রেক নিতেই হবে, ব্রেকের পরেই ফিরে আসছি বাংলার কুরুক্ষেত্রে।